সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপর। এই রোজা পালনের মাধ্যমে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। সাদাকাল্লাহুল আযীম। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাংবাদিকদের নেতৃত্ব দেন একে মহসিন ভাই। ওনার একটা প্রোগ্রাম থাকার কারণে আমি এই পর্যায়ে বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সহসভাপতি, সাংবাদিক নেতা, সাংবাদিক তাদেরকে বলতে চাই, তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের আর কখনো এদেশের মানুষ সুযোগ দিবে না। তোমরা এদেশের মানুষের অনেক রকমের ক্ষতি করেছো, অনেক ভাবে এদেশের ক্ষতি করেছো, লক্ষ লক্ষ কোটি টাকা তোমরা পাচার করেছো। সম্মানিত উপস্থিতি, এতটুকু বলেই আজকে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করছি, আল্লাহ হাফেজ। উপস্থিত হয়ে আমাদেরকে যে সাহস দিয়েছে, আমরা তাদের পরামর্শের আলোকেই এই সংগঠন এগিয়ে যাবে প্রত্যাশা করি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে ভাই আছে, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আপনারা যারা উপস্থিত আছে সকলের প্রতি কৃতজ্ঞতা এবং আমাদের সংগঠনের সফলতা আশা ব্যক্ত করে আমি আমার সভাপতির বক্তব্য শেষ করছি। আমাদের আপনাদের সামনে যেমন বক্তব্য নিই, কারণ আপনাদের কলমের লেখনী আমাদের জ্ঞানকে উদ্দীপ্ত করে। সুতরাং তথ্য উপস্থাপন করে বাংলার মানুষকে সুদৃষ্টি আকর্ষণ করেন সেই সকল কলম যোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস, এখানে দোয়া মাহফিল এবং ইফতারের আয়োজন করা খুবই দুঃখজনক। এইগুলো আমরা এক পর্যন্ত ভাঙতে পারিনি। তো আপনারা যারা আজকে এটা উদ্যোগ নিয়েছেন, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ভবিষ্যতে এই ধরনের আয়োজনে আমাদের সব ধরনের পক্ষ থেকে আমাদের সব ধরনের আয়োজনে আপনাদের সব ধরনের আয়োজনে সহযোগিতা থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ এই স্বৈরাচারের বিপক্ষের লোক নারে তাকবীর আল্লাহু আকবার বলে জামাত হয়ে যাবে না, জিন্দাবাদ বলে বিএনপি হয়ে যাবে না। আমরা সবাইকে চিনি, এখানে কে কি করে। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি সাংবাদিকদের একটি সংগঠন থাকলে এখন যারা স্বৈরাচারের দোষর হিসেবে অন্যদেরকে সুযোগ দিচ্ছে না, যারা সত্যিকার অর্থে পেশাগতভাবে এই ভিড়টা করছে, তাদেরকে যদি সুযোগ না দেয় তখন এরকম প্রয়োজনীয়তা দেখা যায়। তো আমরা চেষ্টা করবো, আপনাদের এখানে আমাদের সাংবাদিক নেতা রয়েছেন, আমাদের প্রিয় নেতা শহীদ ইসলাম ভাই আছেন, আমরা চেষ্টা করবো যারা সত্যিকার অর্থে সদস্য তাদের একটা সেকেন্ড থাকবে, যারা আপনারা জানেন যে গত পরশুদিন অর্থাৎ 17ই রমজান ছিল বদরের যুদ্ধের দিন, আর আজকে 19শে রমজান। আপনারা আয়োজন আসলে এই সংগঠনটি কেন হলো প্রশ্ন রাখতে পারে না, কেন এই সংগঠনের প্রয়োজন তখনই হয় যখন মানুষ শেখ হাসিনাকে কেন পালিয়ে যেতে হলো। উনি তো এদেশের নাগরিক ছিলেন, ওনাকে পালাতে হলো কেন? পালাতে হয়েছে যেহেতু মানুষের আর কোনো রাস্তা নাই, থাকতেন খুঁজে পাওয়া যায় না কোথায়, এভাবে আসবাবপত্র নানা একটা হয়েছে, সুতরাং উনি পালিয়েছেন। তো আমার কথা হচ্ছে যে যেখানেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যেখানে প্রতিষ্ঠিত হয়, তার কাউন্টার একটা আওয়াজ উঠে, যেটা আজকে বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। তো আমি আপনাদেরকে বলবো যে অ্যাসোসিয়েশন করেছেন ভালো কথা, অ্যাসোসিয়েশন করেন, কিন্তু খুবই সতর্ক থাকবেন আপনাদের এই অ্যাসোসিয়েশন যেন ফেসিবাদ পুনর্বাসনের প্রকল্প না হয়। আমি খুব সাবধান করে দিচ্ছি, আমরা কিন্তু এখনো আছি, আমরা প্রত্যেককে চিনে নিতে পারবো, সেই সব ক্ষমতা আমাদের আছে। জয় বাংলা, এদেশে আর চলবে না, ঠিক আছে? এদেশে বাংলাদেশ বলতে বাংলাদেশি আমরা, ঠিক আছে? আমাদের পরিচয় আছে, আমরা বাংলাদেশি, ওই পরিচয় থাকতে হবে। সুতরাং এই ঢালাওভাবে আপনারা যে সংগ্রহ করেছেন, আমি কিছু পরামর্শ
আকাঙ্ক্ষা প্রতীক হয়ে দাঁড়াবে এবং আমরা মনে করি এটা ভবিষ্যতে অনেক বেশি পরিচিত হবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঢাকা মেট্রোপলিটন এর অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম ডিপিএম, এসএন নজরুল ইসলাম ডিপিএম অতিরিক্ত পুলিশ কমিশনার ঢাকা মেট্রো পুলিশ কমিশনার, ওনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। অন্যায় করবার